হ্যালো এভরিওয়ান, আমি পার্থ। তো আমরা আজকে কেমিস্ট্রির একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস মোল সংখ্যা সেটা নিয়ে আলোচনা করব। তো আণবিক ভরকে আমরা যদি গ্রামে প্রকাশ করি তাহলে তাকে আমরা বলি মোল। বাট ব্যাপারটা এতটা সহজ না। আমরা বিভিন্ন কনসেপ্ট থেকে মোল সংখ্যা সম্পর্কে জানবো এবং ওই মোল সংখ্যা দিয়ে আমরা ঘনমাত্রা, দ্রাব্যতা আরো বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করব। তো মোল সংখ্যা সম্পর্কে আমাদের ধারণাটা একদম পরিষ্কার হওয়া দরকার। তো মোল সংখ্যা যদি আমরা বলতে চাই যে আমরা প্রত্যেক পদার্থকে একটা জেনারেলাইজ অ্যামাউন্টে নিয়ে আসতেছি, যেমন আমরা বলতে পারি 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আর 10 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা যদি আমরা কম্পেয়ার করি তাদের বিক্রিয়া অবশ্যই সেম পরিমাণ তারা করতেছে না। তো সেই সেন্স থেকে মোল সংখ্যা সম্পর্কে জানাটা আমাদের জন্য জরুরি। তো মোল সংখ্যার বের করার জন্য আমরা কয়েকভাবে চিন্তা করতে পারি। যেমন আণবিক ভর দিয়ে যেটা আমরা বললাম যে আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, ফর এক্সাম্পল আমাদেরকে বললো যে 5 গ্রাম অ্যামোনিয়া এখানে কয় মোল আছে। তো প্রথমে আমাদের জানা লাগবে যে অ্যামোনিয়ার আণবিক ভর কত। অ্যামোনিয়ার আণবিক ভর হলো গিয়ে 17। তো যেহেতু অ্যামোনিয়ার আণবিক ভর 17, তাই আমরা বলি যে 17 গ্রাম অ্যামোনিয়া হলো গিয়ে 1 মোল। সেখান থেকে আমরা বের করতে পারি কিন্তু 5 গ্রাম অ্যামোনিয়া কয় মোল। তো ব্যাপারটা যদি আমরা জেনারেলাইজ করি, একটা ফর্মুলা আমরা বের করতে পারি। মোল সংখ্যা যাকে আমরা n দিয়ে প্রকাশ করি, আমাদের মোল সংখ্যা n ইজ ইকুয়ালস টু W/m, যেখানে W হলো গিয়ে আমাদের গ্রামের পরিমাণ, যে কয় গ্রাম দেওয়া আছে। যেমন আমাদের এই প্রবলেমটায় W ইজ ইকুয়ালস টু 5 গ্রাম, আর M হলো গিয়ে আণবিক ভর, আমরা যে পদার্থটা বা যেই এলিমেন্টে নিয়ে কথা বলছি তার আণবিক ভর। যেমন অ্যামোনিয়া 5/17, 5 গ্রাম অ্যামোনিয়া হলো গিয়ে আমাদের 5/17 মোল অ্যামোনিয়া। এটা হলো আণবিক ভর থেকে। সেভাবে আমরা বলতে পারি যে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড এটা আমাদের কয় মোল হবে। 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড আমরা আগের ফর্মুলা n ইজ ইকুয়ালস টু W/m যদি ইউজ করি, তাহলে W হলো গিয়ে আমাদের 88 আর কার্বন ডাই অক্সাইডের মলিকুলার মাস দ্যাট ইজ 44। তো আমরা পাবো 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড হলো গিয়ে আমাদের 2 মোল। তো এটা হলো আণবিক ভর থেকে, বা আমাদের যদি ভর দেওয়া থাকে সেখান থেকে আমরা মোল সংখ্যা কিভাবে বের করব। ঠিক একইভাবে আমাদের আরো অনেক কিছু দেওয়া থাকতে পারে। যেমন আমাদের বলা হলো অণুর সংখ্যা, অর্থাৎ আমাদের এখনকার যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সেটা বললো যে 10টি কার্বন ডাই অক্সাইড অণু দেওয়া আছে আমাকে, সেখানে কয় মোল আছে। 10টি কার্বন ডাই অক্সাইড অণু কয় মোল। তো আমরা অ্যাভোগাড্রো নাম্বার নামে একটা নাম্বার শুনে আসছি, যে অ্যাভোগাড্রো নাম্বার হলো গিয়ে নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.023 10 টু দি পাওয়ার 23, এবং বলা হয় যে কোন পদার্থের 1 মোলে অতটা সংখ্যক, অর্থাৎ 6.02 10 টু দি পাওয়ার 23 সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে। অর্থাৎ আমরা যদি কার্বন ডাই অক্সাইডের কথা চিন্তা করি, কার্বন ডাই অক্সাইডের 1 মোলে আমাদের অণু থাকবে 6.02 10 টু দি পাওয়ার 23টি। তাহলে আমরা কাউন্ট করতে পারি কিন্তু 10টি কার্বন ডাই অক্সাইড অণুতে কয় মোল কার্বন ডাই অক্সাইড আছে। তো ব্যাপারটাকে আরো সংক্ষেপে যদি আমরা ঐকিক নিয়মে না করে ফর্মুলা দিয়ে করি, তাহলে আমাদের ফর্মুলাটা যেটা আসবে n ইজ ইকুয়ালস টু x বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো, যেখানে x হলো গিয়ে আমাদের অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা। যেমন এই প্রশ্নে আমাদের x এর ভ্যালু হলো গিয়ে 10 আর নাম্বার অফ অ্যাভোগাড্রো যার ভ্যালু আমরা জানি 6.02 10 টু দি পাওয়ার 23। তাহলে কার্বন ডাই অক্সাইডের 10টি অণু, তার মোল সংখ্যা হবে 10 ডিভাইডেড বাই 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। ক্যালকুলেশন করে আমরা মূল সংখ্যা পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে আমরা বলতে পারি যে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 25 টি অক্সিজেন অণু, তাহলে তার মোল সংখ্যা কত হবে। তো আমরা জাস্ট আগের ফর্মুলাটা n ইজ ইকুয়ালস টু x বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো, সেখানে যদি আমরা বসাই, এখানে x এর মান হবে 6.02 10 টু দি পাওয়ার 25 আর নাম্বার অফ অ্যাভোগাড্রো হলো 10 টু দি পাওয়ার 23, এবং আমরা মোল সংখ্যা পাবো 100 মোল। তো মোল সংখ্যা আমরা দুইটা কনসেপ্ট থেকে বের করলাম। একটা হলো আণবিক ভর দেওয়া থাকলে আমরা কিভাবে বের করব, আর একটা হলো কি আমাদের অণুর সংখ্যা দেওয়া থাকলে আমরা কিভাবে বের করব। আরো দুইভাবে আমরা মোল সংখ্যা বের করতে পারি, যেটা হলো কিনা আমাদের যদি আয়তন দেওয়া থাকে এবং আয়তনের সাথে যদি আমার ঘনমাত্রাও দেওয়া থাকে, তখন আমরা মোল সংখ্যা বের করতে পারি। তো আমরা মোল সংখ্যা বের করছিলাম, তো আমাদের যদি আয়তন দেওয়া থাকে সেখান থেকে আমরা মোল সংখ্যা বের করতে পারি। আমাদের আয়তনটা অবশ্যই একটা নির্দিষ্ট তাপমাত্রায় হওয়া লাগবে, কারণ আমরা জানি যে এসটিপি মানে হলো গিয়ে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 273 কেলভিন। সেই এসটিপিতে কোনো একটা গ্যাসের মোলার আয়তন হলো গিয়ে 22.4 লিটার।
মোলার আয়তন 22.4 লিটার, এটা মানে হলো যে 1 লিটার গ্যাসের আয়তন আমাদের 22.4, 1 মোল গ্যাসের আয়তন আমাদের 22.4 লিটার। তো আমরা সেই সেন্স থেকে যদি এই প্রশ্নটা অ্যান্সার করতে চাই যে এসটিপি তে 44.8 লিটার কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা কত হবে, তো আমরা চিন্তা করব যে এসটিপি তে 1 মোল কার্বন ডাই অক্সাইড, তার ভলিউম হলো 22.4, 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড হলো গিয়ে 1 মোল, তাহলে 44.8 লিটার কার্বন ডাই অক্সাইড কয় মোল হবে? জাস্ট ওই নিয়মে আমরা বের করতে পারি, কিন্তু আমরা যদি ফর্মুলাইজ করতে চাই তাহলে আমাদের মোল সংখ্যা n v লিটারে ডিভাইডেড বাই 22.4। এটা অবশ্যই খেয়াল করা লাগবে যে আমাদের যে আয়তনটা দেওয়া সেই আয়তনটা লিটারে আছে কিনা এবং তাপমাত্রাটা এসটিপি তে কিনা। কারণ তাপমাত্রাটা যদি এসটিপি তে না হয়ে যদি আমাদের এসএটিপি তে হয়, অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার বা অ্যাবসলিউট টেম্পারেচার এন্ড প্রেসারে হয়, তাহলে এখানে 22.4 না বসে আমরা এখানে কিন্তু 24.789 অর্থাৎ যে এসএটিপি তে যে মোলার আয়তন আমাদের সেটা বসানো লাগবে। ফর এক্সাম্পল, আমরা যদি এই অঙ্কটা কমপ্লিট করি যে 44.8 লিটার কার্বন ডাই অক্সাইড কয় মোল, তাহলে আমাদের ভি লিটার তার জায়গায় আমরা বসাবো 44.8 আর নিচে 22.4, আমাদের অ্যানসার আসবে 2 মোল। আমাদের একই ভাবে বললো যে এসটিপি তে 500 মিলিলিটার ক্লোরিন কয় মোল। তো 500 মিলিলিটার ক্লোরিন আমাদের আয়তন দেওয়া আছে, সেখান থেকে মোল সংখ্যা বের করতে বলা হচ্ছে। তো আমাদের মোল সংখ্যা n v লিটার ডিভাইডেড বাই, যেহেতু এসটিপি দেওয়া আমরা 22.4 বসাবো। এখন আমাদের ভি লিটার তার জায়গায় কিন্তু আমরা 500 বসাবো না, কারণ 500 হলো কি আমাদের মিলিলিটারে অ্যামাউন্ট, আমাদের লিটারে অ্যামাউন্ট বসানো লাগবে। দ্যাটস ওয়াই আমরা মিলিলিটারকে লিটারে কনভার্ট করে যেখানে আমরা লিখবো 0.5 লিটার আর নিচে 22.4। এখান থেকে আমরা এসটিপি তে 500 মিলিলিটার কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা পাচ্ছি। এটা গেল আমাদের শুধু যদি আয়তন দেওয়া থাকে এবং তাপমাত্রা ডিফাইন করা এসটিপি তে। বাট তাপমাত্রা ছাড়াও আমরা মোলারিটি যখন দেওয়া থাকবে, আমাদের আয়তন এবং ঘনমাত্রা দেওয়া থাকবে, তখন আমরা মোল সংখ্যা বের করতে পারি। যেমন আমাদের এই টাইপের অনেক সময় আমরা দেখব যে 10 লিটার 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের আমাদের মোল সংখ্যা কত হবে, অর্থাৎ এখানে আমাদের আয়তন ঘনমাত্রা দুটোই দেওয়া এবং সেখান থেকে আমাদের মোল সংখ্যা বের করতে বলা হচ্ছে। তো আমরা যদি মোল সংখ্যা বের করতে চাই, আমরা দেখব যে আমাদের একটা সূত্র n v * s, যেখানে n মোল সংখ্যা, v হলো গিয়ে আমাদের লিটারে আয়তন এবং s হলো গিয়ে আমাদের মোলারিটি। মোলারিটি সম্পর্কে আমরা জানবো, মোলারিটি এক প্রকার ঘনমাত্রা এবং মোলারিটির একক হলো মোল পার লিটার। তো আমরা যদি এই সূত্রটা একটু প্রমাণ করতে চাই, যেমন ভি তার একক হলো লিটার আর মোলারিটি, এস দিয়ে আমি মোলারিটি বুঝাচ্ছি, মোলারিটির একক হলো মোল পার লিটার। তো আমি যদি কাটাকাটি করি লিটার লিটার, তাহলে আমার বাকি থাকতেছে মোল, অর্থাৎ আমার বাম পক্ষে যদি মোল সংখ্যা থাকে, ডান পক্ষে অবশ্যই মোল সংখ্যা আসা লাগবে, যেটা আমরা দেখতেছি মোল আসছে। তো আমরা এই সূত্রটা দিয়ে n v * s, এই সূত্রটা দিয়ে আমরা যখন আয়তন এবং ঘনমাত্রা দেওয়া থাকবে তখন মোল সংখ্যা বের করতে পারি। যেমন আমাদের এখনকার সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা হবে 10 লিটার 2 মোলার দ্রবণে, আয়তন 10 লিটার আর ঘনমাত্রা 2 মোলার, অর্থাৎ ওই দ্রবণে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 20 মোল। তো আমরা মোল সংখ্যা বের করার 4টা ফর্মুলা দেখলাম এবং এই 4টা ফর্মুলা আমরা খুব ভালোমতো মাথায় রাখতে পারি। আমি 4টা ফর্মুলা আরেকবার লিখছি এখানে, যে মোল সংখ্যা W/m, মোল সংখ্যা x by নাম্বার অফ অ্যাভোগাড্রো, মোল সংখ্যা v লিটার ডিভাইডেড বাই 22.4 এবং মোল সংখ্যা v * s। তো 4টা ফর্মুলা আমরা 4টা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি। যখন আমাদের আণবিক ভর দেওয়া থাকে বা ভর, গ্রামে প্রকাশ করা ভর দেওয়া থাকে, তখন আমরা W/m দিয়ে করব, যেখানে m হলো গিয়ে আমাদের আণবিক ভর বা মলিকুলার মাস এবং w হলো গিয়ে আমাদের কত গ্রাম দেওয়া আছে সেটা। যখন আমাদের অণু বা পরমাণুর সংখ্যা বা আয়ন সংখ্যা দেওয়া থাকবে, সেখান থেকে মোল সংখ্যা বের করা লাগবে, তখন আমরা x বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো দিয়ে বের করব, যেখানে x হলো অণু, পরমাণু বা আয়ন সংখ্যা, n v লিটার বা 22.4। এই সূত্র দিয়ে আমরা মোল সংখ্যা বের করতে পারি যদি আমাদের আয়তন দেওয়া থাকে এবং এসটিপি ডিফাইন করা থাকে, যেখানে আয়তনটা অবশ্যই আমাদের লিটারে বসানো লাগবে, এবং n v * s, এই সূত্র দিয়ে আমরা মোল সংখ্যা বের করতে পারি যখন আমাদের আয়তন এবং ঘনমাত্রা দেওয়া আছে। আয়তন লিটারে এবং ঘনমাত্রা মোলারিটিতে আমরা চিন্তা করব।